বৃদ্ধাশ্রম থেকে ছেলের কাছে এক বাবার চিঠি। আজ 4 বছর হলো তুই আমাকে দেখতে আসিস না খোকা। যদি পারিস আমাকে এক নজর দেখে যাস। আমার শরীরের কন্ডিশন ততটা ভালো না। ছোটবেলায় তুই একদিন ইলিশ মাছ খেতে চেয়েছিস, আমার সামর্থ্য ছিল না, তাই তোকে কিনে দিতে পারিনি। ওই দিন রাতে তুই রাগ করে ভাত না খেয়ে ঘুমিয়েছিস। আমি সারা রাত কান্না করেছি। সেই দিনটার কষ্ট আমি কোনোদিনই ভুলতে পারবো না। সেই থেকে আজ 37 বছর আমি ইলিশ মাছ খাই না। তোর মা অনেক বলেছিল, তবুও আমি খাইনি। তবে জানিস খোকা, ইলিশ মাছ কিন্তু আমারও খুব পছন্দের ছিল। গত 6 দিন ধরে আমার জবান বন্ধ হয়ে গেছে। আজ 4-5 দিন ধরে শুধু পানি খেয়েই আছি। অন্য কিছু খেলেই বমি হচ্ছে। ডাক্তার বলেছে আমার কি জানি বড় একটা অসুখ হয়েছে। আমি তো বাবা এত কিছু বুঝি না। শুনলাম অনেকদিন ঠিকমতো খাওয়া দাওয়া হয় না, তাই এমনটা হয়েছে। আমি নাকি দুনিয়ার অল্প কয়েক দিনের মেহমান। গতকাল কয়েকজন স্বেচ্ছাসেবী ছেলেমেয়েরা আমাদের বৃদ্ধাশ্রমের সবাইকে দেখতে এসেছে। সেখানে একজন মানুষের আমাকে দেখে, আর আমি বেশি দিন বাঁচব না শুনে আমার প্রতি তার খুব মায়া হয়। সে আমাকে বলেছিল, চাচা, আমি আপনার সন্তানের মতো। আপনার কি লাগবে আমাকে বলুন। আপনার যা লাগবে আমি কিনে দিব, আমাকে বলুন। আপনার মৃত্যুর আগে শেষ ইচ্ছাটুকু আমাকে পূরণ করার সুযোগ দেন। তখন আমি তার কাছে বলেছিলাম, বাবা, আমার একটা অনুরোধ রাখবে। সে বলল, চাচা বলুন। তখন তাকে বলেছিলাম একটা বড় ইলিশ মাছ কিনে দিবে, আর সাথে আমাকে 3,000 টাকা দিবে। সে বলল, অবশ্যই কিনে দিব। চাচা কি বলেন, আপনি এর থেকেও বেশি কিছু চাইলে কিনে দিতাম। তবে একটা সত্যি কথা বলবেন চাচা, একটা বড় ইলিশ মাছ আর 3,000 টাকা দিয়ে আপনি কি করবেন? আসলে ছোটবেলার সেই কষ্ট আজও মনের ভেতর লুকিয়ে আছে। খুব ইচ্ছে করে মৃত্যুর আগে আমার চোখের সামনে আমার খোকা বড় ইলিশ মাছ দিয়ে ভাত খাবে, আর আমি তা মন ভরে দেখতাম। তাহলে আমার আত্মা উপরে গেলেও শান্তি পেত। আর 3,000 টাকা খোকার হাতে দিব। শুনেছি আমার খোকা নাকি অনেক বড়